ওয়েব ক্যাবিটি থেকে রাসেল আহমেদ বলছি। এই ভিডিওতে আমরা শিখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাপ প্রমোশন। গুগল প্লে স্টোর অথবা অন্য কোনো স্টোরে আপনার যদি অ্যাপস থেকে থাকে, তাহলে সেই অ্যাপসটি যদি আপনি ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোশন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে ক্রিয়েটে ক্লিক করি। এইখান থেকে অ্যাপ প্রমোশনটা নির্ধারণ করে কন্টিনিউতে ক্লিক করি। ওকে, তো আমরা ক্যাম্পেইনের নাম দিচ্ছি নিউ অ্যাপ ক্যাম্পেইন। এই নামটা নির্ধারণ করি। ক্যাম্পেইন বাজেট আমরা চাচ্ছি ডেইলি $5, $5 করে বাজেট নির্ধারণ করি। ওকে, নেক্সটে ক্লিক করি। এইখান থেকে নিউ অ্যাপ অ্যাড সেট এই নামটি নির্ধারণ করি। মোবাইল অ্যাপ স্টোর, তো এইখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনার অ্যাপসটি কোন স্টোরে আছে সেটা নির্ধারণ করতে হবে। যদি গুগল প্লে স্টোরে থাকে তাহলে গুগল প্লে স্টোরটা নির্ধারণ করবেন। যদি অ্যাপ স্টোরে থাকে তাহলে এটা নির্ধারণ করতে হবে। যদি অ্যাপ স্টোর অর পেইড এইখানে থাকে, আইপ্যাড এইখানে থাকে, তাহলে এটা নির্ধারণ করতে হবে। উইন্ডোজ স্টোর, ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর, গেমস, মেটা কুইস্ট অ্যাপ স্টোর, মানে যেখানে যে স্টোরে থাকবে সেই স্টোরটা নির্ধারণ করতে হবে। তো আমাদের অ্যাপসটি হচ্ছে গুগল প্লে স্টোরে আছে, তো আমরা গুগল প্লে স্টোরটি নির্ধারণ করি। অ্যাপ নেম অথবা ইউআরএল, এখানে হচ্ছে আপনার অ্যাপের নাম অথবা ইউআরএলটা পেস্ট করতে হবে। তো আমরা আমাদের অ্যাপের ইউআরএলটা কপি করে আনি। এটাই হচ্ছে আমাদের অ্যাপস টার্প টানেল ভিপিএন প্রক্সি। তো এই অ্যাপসটি আমরা প্রমোশন করব। তো এখান থেকে আমরা শেয়ারে যাই। এখান থেকে লিঙ্কটা কপি করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো এখানে আমাদের অ্যাপটি শো করতেছে, এটা আমরা ক্লিক করি। ওকে, পারফরমেন্স গোল, আমাদের গোলটা সিলেক্ট করতে হবে। তো সাধারণত অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন যখন আমরা সেট আপ দিই, তখন হচ্ছে দুইভাবে আমরা গোলটা নির্ধারণ করি। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টল, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। তো দুইভাবে আমরা গোলটা নির্ধারণ করতে পারি। সেটা হচ্ছে যখন আপনার অডিয়েন্স বা কাস্টমারের কাছে বিজ্ঞাপনটা শো করবে, তখন হচ্ছে ইনস্টলের মাধ্যমে আপনি রিপোর্টটা নিতে পারবেন অথবা লিঙ্ক ক্লিকসের মাধ্যমে রিপোর্টটা নিতে পারবেন। যখন অডিয়েন্স অ্যাডে ক্লিক করবে, কোনো রেসপন্স করবে, তখন সেই লিঙ্কের রিপোর্টটা শো করবে। তো আমরা চাচ্ছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এটা নির্ধারণ করি বা নির্ধারণ করতে আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পেইনটি কোনো শিডিউল বা ডেট ফিক্সড না করতে। আমরা চাচ্ছি অনগোয়িং আকারে চালাতে। 16 জুলাই থেকে ক্যাম্পেইনটি স্টার্ট হবে এবং চলবে যতক্ষণ পর্যন্ত আমরা চালাবো। যখন আমাদের প্রয়োজন শেষ হবে, তখন আমরা ম্যানুয়ালি ক্যাম্পেইনটি অফ করে দিব। তো আমরা কোনো ডেট ফিক্সড বা নির্ধারণ না করি। ওকে, আমরা চাচ্ছি মিনিমাম এজ 22 বছর রাখতে, মানে 22 বছর থেকে তার উপরের বয়সের অডিয়েন্সকে আমি বিজ্ঞাপনটি দেখাতে চাচ্ছি। সরি, এখানে হচ্ছে আমাদের একটা স্টেপস মিস হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে লোকেশন, আমরা কোন লোকেশনে আমাদের বিজ্ঞাপনটি রান করতে চাই। আমরা চাই সৌদি আরবে আমাদের ক্যাম্পেইনটি রান করতে। সৌদি আরবিয়া, বাংলাদেশটি কেটে দেই। ওকে, সৌদি আরবে আমাদের ক্যাম্পেইনটি আমরা রান করতে চাই। মিনিমাম 22 এজ, ল্যাঙ্গুয়েজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পেইনটি তো ভিপিএন অ্যাপসের উপরে, এটি বাঙালিদের উপরে চালাতে, যারা বাঙালি প্রবাসী থাকে সৌদি আরবে, তাদেরকে আমরা অ্যাডটি দেখাবো। তো এখানে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। এটা অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে দেশে চালাচ্ছেন সেই দেশে কোন ভাষাভাষী মানুষের উপরে বিজ্ঞাপনটি আপনি দেখাবেন, কোন ভাষাভাষী মানুষের উপরে আপনি বিজ্ঞাপনটি দেখাবেন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে আমি চাচ্ছি ম্যাক্সিমাম এজ 45 রাখতে। জেন্ডার হচ্ছে আমি নারী পুরুষ সবাইকে দেখাতে চাচ্ছি, তো আমি অলে রাখতেছি জেন্ডারটা। ডিটেল টার্গেটিং, এখান থেকে হচ্ছে
ট্রাম টানেল ভিপিএন, মানে ভিপিএন অ্যাপসটি কারা কারা ইউজ করতে পারে, তো সেই সম্ভাব্য একটা কাস্টমার টার্গেটিং আমি এখন করব। আগেই লিখি ভিপিএন, প্রাইভেট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা টার্গেট করতে পারি। স্মার্টফোন, এটা আমরা টার্গেট করতে পারি। গুগল প্লে স্টোর, গুগল প্লে ইন্টারেস্ট, এটা আমরা নির্ধারণ করি। যারা ভিডিও গেম খেলতে পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। যারা ইউটিউব মিউজিক ইন্টারেস্ট বা পছন্দ করে তাদেরকে টার্গেট করতে পারি। অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনটা আমরা নির্ধারণ করতে পারি। অবশ্য আমার এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে। অ্যান্ড্রয়েড, ওকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা নির্ধারণ করতে পারি। মোবাইল অ্যাপ সফটওয়্যার, এটা আমরা নির্ধারণ করতে পারি এই কিওয়ার্ডটা। তো মোটামুটি আমাদের টার্গেটিং শেষ। আমরা নিচে চলে আসি। আমি চাচ্ছি প্লেসমেন্টটা যেভাবে আছে এইভাবে রাখতে। অ্যাডভান্টেজ +1 যে প্লেসমেন্ট আছে এটা আমরা রেখে দিই। তো নেক্সটে ক্লিক করি। এইখান থেকে আমরা নামটা নির্ধারণ করি নিউ অ্যাড। ওকে, আমরা ফেসবুক পেজটি নির্ধারণ করি। আমরা যে পেজের মাধ্যমে ক্যাম্পেইনটি রান করতে চাই, এখানে আমাদের কাঙ্ক্ষিত ট্রাম ভিপিএন পেজটি আমরা নির্ধারণ করলাম। তো আমরা নিচে চলে আসি অ্যাড সেটআপ। এখান থেকে আমি চাচ্ছি পেজে পোস্ট করা আছে এমন কোনো পোস্টের উপর আমি ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি। তো আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করি। এখানে অবশ্যই মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটা ক্লিক রাখবেন। অ্যাপস ডেস্টিনেশন, ডিফারেন্ট ডিপ লিঙ্ক, এখানে হচ্ছে আমরা অ্যাপসের ইউআরএলটা পুনরায় পেস্ট করব। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি অ্যাপসের ইউআরএলটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমরা পোস্টটা নির্ধারণ করব। তো আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট নির্ধারণ করে দিই। সাপোজ আমরা এই পোস্টটা নির্ধারণ করি। ওকে, এখান থেকে কোডটি কন্ট্রোল-C দিয়ে কপি করি। এন্টার পোস্ট আইডি, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি। এই টিক মার্কটা দিয়ে দিই। ওকে, তো আমরা এখন এখানে একটা বাটন সেট করে দিব ডান পাশে। এই যে আমাদের অ্যাডের যে রিভিউটা দেখাচ্ছে, কীভাবে আমাদের অ্যাডটি শো করবে সেটা দেখাচ্ছে। তো এখানে কোনো বাটন সেট করা নেই। তো আমরা এখানে কল টু অ্যাকশন অ্যাড বাটন, এখান থেকে আমরা একটা বাটন সেট করে দিব। আমি চাচ্ছি ইনস্টল নাও এই বাটনটি সেট করে দিতে। তো এটাতে ক্লিক করে আমি আপডেটে ক্লিক করলাম। এখানে বাটনটি সেট হয়ে গিয়েছে ইনস্টল নাও। যখন অডিয়েন্স এখানে ক্লিক করবে তখন অডিয়েন্সকে এই যে পেজটা আছে ডেস্টিনেশন পেজ এখানে নিয়ে আসবে। তখন অডিয়েন্স এই যে ইনস্টল এখান থেকে ইনস্টল করে অ্যাপসটি ব্যবহার করতে পারবে। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট। তো এখন আমি এটা পাবলিশ করে দিই। ওকে, আমাদের ক্যাম্পেইনটি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এখানে ডেলিভার প্রসেসিং দেখাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা রিভিউ আকারে থাকবে। রিভিউ শেষে এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আজ এ পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ওয়েব কেয়ার বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সটে যত ভিডিও আসবে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে যায়, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।